স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয় আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা। সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আইনশৃঙ্খলা বাহিনীর জন্য প্রশিক্ষণ, বডি অন ক্যামেরা ক্রয়, প্রতিটি ভোট কেন্দ্রে বিদ্যুতের ব্যবস্থা নিশ্চিতকরণ সহ আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আমাদের নির্বাচনের প্রস্তুতি মাশাআল্লাহ খুবই ভালো। সব বাহিনীগুলি কিন্তু তাদের প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছে এবং আমরাও আমরাও ডিসিশন শুধু আমরা বিভিন্ন বাহিনী ওখানে যাব, তাদের প্রশিক্ষণগুলি কীরকম হচ্ছে ওইটা মানটা দেখার জন্য, এবং আমরা আশা করছি জানুয়ারির ভিতরে আমাদের প্রশিক্ষণ সমাপ্ত হবে। নির্বাচনের সময় প্রতিটি কেন্দ্রে বিদ্যুতের ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশনার কথাও জানান তিনি। প্রতিটা কেন্দ্রে যেন ইলেকট্রিসিটির ব্যবস্থা থাকে, যদি কোনো কেন্দ্রে না থাকে, আপনারা জানেন যে এবার ভোটার কিন্তু 7:30 থেকে 4:30 পর্যন্ত, আগে হতো 8টা থেকে 4টা পর্যন্ত, আধা ঘন্টা বেড়ে গেছে। আর এই সময় সূর্যের আলো পরেও কিন্তু আমাদের ভোট গণনা তো করতে হবে। এই জন্য যেই এলাকায় ইলেকট্রিসিটি না থাকে ওই এলাকায় অল্টারনেটিভ কি লাইটিংয়ের ব্যবস্থা করা যায়, আর যেখানে ইলেকট্রিসিটি থাকে ওই ইলেকট্রিসিটি এনশিওর করতে হবে যেন ইলেকট্রিসিটি ওই সময় থাকে। এর আগে সকালে নিজ মন্ত্রণালয়ে গত 1 বছরের অর্জন নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী সরকারের নির্বাচনের প্রস্তুতি এবং রাজনৈতিক দলগুলোর ভূমিকা নিয়ে কথা বলেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন। আমাদের তো ম্যান্ডেট দেয়নি 1 বছরের মাথায় নির্বাচন করতে হবে, 2 বছরের মাথায় নির্বাচন করতে হবে। দেশে একটা নির্বাচন হওয়া উচিত, নির্বাচিত সরকার আসা উচিত, একটা যেটাকে বলে ইউনিভার্সাল যেটা ডেমোক্রেটিক প্রসেস, সেই প্রসেসটা এস্টাবলিশ হওয়া উচিত। আমরা তো গত 17-18 বছরে তো কোনো ডেমোক্রেটিক প্রসেস এস্টাবলিশ হতে দেখি নেই। এখন যদি আমরা সেটা করতে পারি তাহলে তো আমাদের বড় ক্রেডিট। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, চট্টগ্রাম বন্দর থেকে প্রতিদিন 2 থেকে 2.5 কোটি টাকার অবৈধ লেনদেন হয়। চিটাগং পোর্ট থেকে প্রতিদিন কত ইললিগ্যাল টাকা ওঠে আমি একটা রাফ ফিগার দিতে পারি, বাট দিলে হয়তো অনেকে কন্টেস্ট করবে। এটা মিনিমাম কত টাকা ওঠে। প্রত্যেকটি জায়গায় জায়গায় চাঁদাবাদি। গাড়ির স্ট্যান্ড আমি বাইর করে দিচ্ছি, ভিতরে বাস ট্রাক দাঁড়ানো, দিনের পর দিন দাঁড়ানো, যেটা জায়গা না কেউ চাঁদা নিয়েছে এখান থেকে, ওখান থেকে বের করে দেওয়া হয়েছে। বাইরে গেছে সেখানে চাঁদা নেওয়া হচ্ছে। আপনারা নিজেরাই বলেন। জাস্ট টেল মি। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। বলে রাখি, যদিও আমি রায়ের